G+11, উপরের তলায় থাকবে আমাদের প্রেয়ার রুম। এর গ্রাউন্ড ফ্লোরে কি কি সুবিধা আছে দেখেন। এইখানে নিচে একটা কমার্শিয়াল একটা ইয়ে থাকবে, আপনার কি বলে গ্রোসারি শপ থাকবে। 9-11 9টায় খুলবে, 11টায় বন্ধ হবে। সাধারণত আমরা এখন প্রোডাক্ট কিনলে কি করি, হোম ডেলিভারি পাই, কিন্তু এই মাসে এখানকার বাসিন্দারা ফ্ল্যাট ডেলিভারি পাবে। অ্যাপার্টমেন্টের করিডোর, এখন পার্কিং এর ব্যবস্থা, এবং এই অ্যাপার্টমেন্টের সাথে মোটরসাইকেলের জন্য একটা ফ্রি থাকবে। দেখেন আমাদের এই প্ল্যানটা কিন্তু শুধু ঢাকা শহরের জন্য, এটা কান্ট্রি ওয়াইড। আমরা শুরু করলাম ঢাকা শহর। ইভেন আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশের প্রত্যেকটা বিভাগের সম্ভাব্য জায়গা আমরা অলরেডি কিন্তু সার্চিং এ রেখে আগাচ্ছি। তার মানে আমরা এই প্ল্যানটা কিন্তু কান্ট্রি ওয়াইডের জন্য, শুধু ঢাকা শহরের জন্য না। তাহলে এই ফ্ল্যাটের সাথে আপনি মোটরসাইকেলটা ফ্রি পাবেন, কিন্তু আপনাকে গাড়ির জন্য আলাদা পেমেন্ট করা লাগবে। প্রতিটা বিল্ডিং একটা ডে কেয়ার থাকবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আমাদের মায়েরা যারা কর্মজীবী মায়েরা, তাদের বাচ্চাদেরকে একটা ভালো এনভায়রনমেন্ট দিয়ে কিন্তু সে তার নিশ্চিন্তে তার কর্মস্থলে যেতে পারবে, যেটা সব জায়গায় কিন্তু চাইলে পাওয়া যাবে না। কমার্শিয়াল কমপ্লেক্স, এই টোটাল সিটিতে সামনে দেখেন 14th ফ্লোর পর্যন্ত একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন। এইখানে কোথায় কোন জায়গায় কি কি হবে এগুলো কিন্তু ডিজাইন করা হয়ে গেছে। তার মানে এখানে আপনার বিনোদন কেন্দ্র, হসপিটালিটি এবং শপিং সেন্টার থেকে শুরু করে যা যা থাকা দরকার একটা জিনিসে, জিম থেকে শুরু করে পার্লার থেকে শুরু করে এভরিথিং এখানে থাকবে। তার মানে এই সিটির বাইরে মানুষকে তার আন্তর্জাতিক মানের সেবা দেওয়ার জন্য বাইরে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। ওইভাবে এটাকে ডিজাইন করা হয়েছে। এটি শুধু ভবন নয়, এটি একটি বিজনেসের ডেস্টিনেশন। দৈনন্দিন প্রয়োজন শপিং থেকে শুরু করে সবই হবে। স্যাটেলাইট স্কুল, এখানে আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা থাকবে, যেখানে আমাদের সন্তানরা এখানে প্রাইমারি, হাই স্কুল, কোথাও কোথাও কলেজও থাকবে। যদি আশেপাশে যদি কলেজ না থাকে তাহলে সেখানে কলেজের ব্যবস্থা করবে। অর্থাৎ এই সিটির বাইরে বাচ্চারা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য সিটির বাইরে যাবে, এর বাইরে যাওয়ার প্রয়োজন হবে না। স্যাটেলাইট মসজিদ, 2টি সেন্ট্রাল মসজিদ হবে, এবং দেখেন প্রতিটা মসজিদে একসাথে 18,000 মানুষ নামাজ পড়তে পারবে। কত হাজার? হ্যাঁ। আর শুধুমাত্র এটা মসজিদ না, এখানে বিয়ে শাদী থেকে শুরু করে অনেক রকমের সামাজিক কার্যক্রম করবে, এবং সব ধর্মের জন্য কিন্তু এখানে কি থাকবে, ব্যবস্থা থাকবে। শুধু আমরা যারা মুসলিম আছি তা না, সব ধর্মের জন্য ব্যবস্থা থাকবে। আচ্ছা, এখানে কি কি সার্ভিস পাওয়া যাবে দেখেন। এখানে অবকাঠামোগত ইউটিলিটি ব্যবস্থা, নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ, এই জিনিসগুলো আমি আপনাকে একটা টেনে যাচ্ছি, বুঝতে পারবেন। দেখেন এখন দেখেন আমাদের বিল্ডিং এর একটা গুরুত্বপূর্ণ সাইট, পরিকল্পিত লেআউট। আমাদের বিল্ডিংটা টোটালি আপনার ব্রিক্সের হবে না, এটা অটো যে কি বলে এটাকে, হ্যাঁ, অটো ব্লক সিস্টেম যেটা আছে, এই ব্লকের মাধ্যমে আমাদের বিল্ডিংটা তৈরি হবে, আধুনিক ব্লক। কারণ এই ব্লকের একটা বিশেষত্ব আছে, আপনি গরমে আপনি ভিতরে ঠান্ডা পাবেন, আবার যখন শীত তখন একটা নাতিশীতোষ্ণ পাবেন। তাই এটা শুধুমাত্র ব্লক টেকনোলজিটাকে এভাবে ডেভেলপ করা হয়েছে। আর ব্লক যদি ব্যবহার করা হয়, বিল্ডিং এর ওজন কমে যায়, যে কারণে এটা ভূমিকম্প একটা সহায়ক এনভায়রনমেন্ট তৈরি হয়। আর এই বিল্ডিং গুলো তো অবশ্যই ভূমিকম্পের জন্য আলাদা স্পেশাল প্রিভিলেজ থাকবে, কিন্তু তারপরেও বিল্ডিং এর ওজন কমে গেলে সেটার একটা ট্যাক্সই থাকে। আর আধুনিক যে ব্লকগুলি এখন তৈরি হয়েছে এমন ভাবে ডিজাইন করা, যখন বাইরে ব্লক করবে তাহলে মনে হচ্ছে যে এটা পুরোটা টাইলস হয়ে যাবে, ক্লিন করা খুব সহজ। আর সাধারণত বিল্ডিং করলে কিন্তু প্রতিটা বিল্ডিং এ আলাদা কি করতে হয়, চুনা মারতে হয় বা বিভিন্ন করতে হয়, আবার রং করতে হয়, লাগবে না। প্রতি 1 বছর অন্তর যদি একবার ওয়াশ করা হয় আবার চকচকে হয়ে যাবে, কারণ কিচ্ছু করা লাগবে না। এরকম আধুনিক, এটার মধ্যে কিন্তু অনেক আধুনিক টেকনোলজি বেরিয়ে গেছে। এবং আপনাদের জানা রাখি, যারা এগুলো তৈরি করতেছে তাদের সাথে আমরা জয়েন্ট ভেঞ্চারে যাচ্ছি। কারণ কি জানেন, আমাদের এত পরিমাণ ডিমান্ড হবে, ডিমান্ডের পরে তারা কোয়ালিটি ঠিক করতে পারবে না, যেই কারণে আমাদেরকে কিন্তু ওই প্রতিষ্ঠানের সাথে মালিকানা দিতে হবে। আপনারা কি শুনতে পাচ্ছেন? কাস্টমারের সঠিকভাবে তার চাহিদা বা যে কোয়ালিটি আমরা দিতে চাই এটা এনশিওর করার জন্য যা যা করার দরকার কোম্পানি অলরেডি করে ফেলছে। প্রায় 3 মাস আগে আমরা কয়েকটা এরকম ব্লক ইন্ডাস্ট্রিতে ভিজিট করে আসছি। আমি একটা ভিজিট দিয়েছি, তাদের সাথে অলরেডি কথাবার্তা হয়ে গেছে। যখন শুরু হবে তাদের সাথে আমরা জয়েন্ট ভেঞ্চারে চলে যাবো, কারণ না গেলে আমরা কোয়ালিটি এনশিওর করতে পারবো না। ইভেন আমরা শুধু তাই না, যারা রড দিবে সাপ্লাই তাদের সাথে আমাদের জয়েন্ট ভেঞ্চারে যেতে হবে, নাহলে দিবে না কেউ।
কি কথা কি বুঝতে পারছেন? কাস্টমারকে যদি প্রিভিলেজ দেখেন, বড় বিজনেস করার কিছু অনেক বড় সুবিধা আছে যদি এটাকে ঠিকমতো করা যায়, তখন কিন্তু কাস্টমাইজ করে কাস্টমারকে। আর ফ্ল্যাটের ভিতরে কোনো কলাম নেই, আমি যেটা বলে গেছি, আপনি প্রতি বর্গ ইঞ্চি জায়গা ব্যবহার করতে পারবেন। মেইনটেনেন্স আফটার সার্ভিস, দেখেন আরেকটা কথা বলে দিই, ব্যক্তিগতভাবে আমার একটা অভিজ্ঞতা, জায়গার মানুষ একসাথে হয়, 1 বছর তারা সার্ভিস দেয়, তারা নিজেরা একটা কি করে, আপনার সমিতি করে দেয়, তাহলে ওই মানুষগুলোকে একত্র করে দেয়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এখন যেখানে থাকি সেখানে হয় কি জানেন, সেখানে সব সময় এই সমিতিতে রাজনীতি হয়, কারণ সেখানে ভোটাভুটির মধ্যে ম্যানেজমেন্ট হয় সার্ভিস দেওয়ার জন্য। কিন্তু আমাদের কোম্পানি এই জিনিসগুলো মাথায়, কমিউনিটি সার্ভিস আপনারা দেখলেন, আমার আলোচনা চলে আসছে সেগুলি। আর আমাদের এখানে যে প্রশাসনিক যে সার্ভিসটা দেওয়ার জন্য সেখানে আলাদা একটা ব্যবস্থা থাকবে, মানুষ যেন অনলাইনে খুব স্মার্টলি যেন কারোর জন্য হ্যাসেল করতে না হয়, অনলাইন সার্ভিস বিদ্যমান থাকবে। এখন আসেন ইন্টারেস্টিং একটা পার্ট, আমি একটা কথা বলেছিলাম যে এইখানে আমরা মাত্র একটা বুকিং দিয়ে যারা এসএমই, যারা এখানে সেলস এন্ড মার্কেটিং এর সাথে যুক্ত হয়ে কাজ করতে চান, তাদের জন্য একটা ইনস্টলমেন্ট আপনার লাইফে আপনাকে নতুন জায়গায় নিয়ে যাবে। আমার এখনকার আলোচনা আপনি বুঝতে পারবেন। জি, ইচ স্কোয়ার ফিট ভ্যালু ধরা হয়েছে কত, 5120 টাকা পার স্কোয়ার ফিট। টোটাল ভ্যালু দাঁড়ায় 38,40,000 টাকা 20 বছরে। এখন আসেন আমি একটা পরিসংখ্যান আপনাদের দেখাচ্ছি। দেখেন, প্রথম 1,16,000 টাকা কিস্তি, খুব খেয়াল করবেন। তাহলে পার স্কোয়ার ফিট ধরা হয়েছে কত? আচ্ছা, আমার পয়েন্টারটা একটু দিয়ে দেবেন, পয়েন্টারটা শুধু পয়েন্টারটা দিলে হবে, সমস্যা নেই, লাইট জ্বলে দেন আপনি দেন। হ্যাঁ, কেন করবেন? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু আমি আমার কথাগুলো যদি নজর দেন, একটা চমৎকার জিনিস পাবেন। এবং শোনেন, মেইনলি হলো কি জানেন, আপনি যদি লজিক্যালি একটা জিনিস আন্ডারস্ট্যান্ডিং করতে পারেন, তখন আপনার হৃদয়ঙ্গম হবে, আপনার মানে সিগন্যাল আপনাকে অটো করবে। এই জন্য আপনার এটা বোঝা দরকার। এই যে কষ্ট করে এসেছেন ভিডিও, এটা বুঝবেন যে এই সিটিটার মানে প্ল্যানিংটা কি। প্রথম 1,05,120 টাকা পার স্কোয়ার ফিট, প্রথম 1 লাখ। এখানে আপনি 1600 টাকা করে দিবেন, 240 কিস্তি, 38,40,000 টাকা প্রথম। এ দেখেন কত টাকা কে কিস্তি দিবে এটা, আর কত টাকা তাকে একই ফ্ল্যাটে দেওয়া লাগবে, এটা একটু খেয়াল করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, একটু খেয়াল করেন, তার মানে প্রথম 1 লাখ, দ্বিতীয় 1 লাখ কত, 6,000 টাকা পার স্কোয়ার ফিট, আপনার 45 লাখ টাকা তাকে দেওয়া লাগবে। তৃতীয় 1,07,000 টাকা পার স্কোয়ার ফিট, তাকে দেওয়া লাগবে কত টাকা, 21,875 টাকা তার পার মান্থ ইনস্টলমেন্ট দিতে হবে। সে কত টাকা ভ্যালু, এটা 52,50,000 টাকা তাকে দিতে হবে। একই ফ্ল্যাট পঞ্চম বছরে 10,000 টাকা পার স্কোয়ার ফিট, কত টাকা? আপনি দিতেছেন কত টাকায়, 5,120 টাকা। সে একই ফ্ল্যাট আপনি দিবেন হলো 10,000 টাকা পার স্কোয়ার ফিট, আপনাকে 31,250 টাকা দিতে হবে কিস্তি। আপনার টোটাল ফ্ল্যাটের আপনাকেই দিতে হবে কত টাকা, 75 লাখ টাকা। তার মানে এই আপনি প্রথম 1 লাখের মধ্যে নেওয়ার কারণে আপনি এই 5 বছরের মধ্যে আপনার টাকা প্রায় ডাবল হয়ে গেছে। কি হয়েছে? এবার কারণটা কি? কারণ হলো যখন আমরা এই অ্যাপার্টমেন্টটা উঠে ফেলবো, তখন কিন্তু এটার ভ্যালু জায়গা থাকবে না। কারণ কি, আপনি কিন্তু একটা প্রেসিডেন্ট সুইটে থাকতেছেন। তাহলে আপনি এই অল্প টাকা দিয়ে মনে করবেন না যে আপনি একটা জেনারেল কোন একটা এনভায়রনমেন্টে যাচ্ছেন। এটা একটা অ্যারিস্টোক্রেট, এটা একটা মানে বলতে গেলে চমৎকার একটা এনভায়রনমেন্ট, যেখানে অভিজাত মানুষেরা থাকার মানসিকতা, সেই জায়গায় আপনি কিন্তু শুধুমাত্র আপনার এই পাইনিয়র ভূমিকা রাখার কারণে আপনি সুযোগ পাচ্ছেন। তার মানে এই 5 লাখের পরে কত টাকা ভ্যালু হবে, তখন মার্কেট ভ্যালু আমি জানি না, তখন ম্যানেজমেন্ট এখন ডিক্লেয়ার করেনি। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? কারণ কি জানেন, ঢাকা শহরে এখন কিন্তু একটা নতুন একটা মানে ট্রেন্ড চালু হয়েছে, সেগুলো সার্ভিস অ্যাপার্টমেন্ট। তাহলে কখনো যদি আমাদের এই বিল্ডিংগুলোকে সার্ভিস অ্যাপার্টমেন্ট হিসাবে যদি হয়, দেখা যাবে কিন্তু আপনি এটা ভাড়া দিয়ে কিন্তু এই ফ্ল্যাট থেকে মাসে 1 লাখ টাকার উপরে আয় করবেন। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? সম্ভব। তো যাই হোক, এই হলো আমাদের ফ্ল্যাটের অবস্থা। এবার আসুন, তাহলে এই জন্য এখন এটা হলো একটা কাস্টমার হিসেবে ফ্যাসিলিটি প্রিভিলেজ। এখন আমরা যারা এসএমই, আমাদের কার্যক্রম কি, আমরা কি করব, আমরা কিভাবে ইনকাম করব, কি